তুই যে জান্নাত খোঁজস আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কান্দাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক বেলা, আমি কুত্তে অনেক বেলা আছে এমনি কর। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে একটা রাস্তা খোলা আছে, তওবা তওবা তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা তওবা তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে একসময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে। এখন আজকাল মা বাবা সেই ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারও আদর করে না। এমনও মনে রাখবেন মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায় মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন না, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে আল্লাহ এখন আমি কি করব, চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফালাই আসছি লক করছিলাম, যদি লক না করি বউ যদি দেখে লাই তাহলে কি তো হইব অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, ওযুতে যাদের এমন হয়, ওযু বানানোর পরে যাদের ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ,
তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শোনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান কয়, উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদদের মতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে। তাই তো তোর পিছনে সময় দিচ্ছি, কথা বলেন ঠিক কি না? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেবো। সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কয় কি করতো? আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি, সে তৌফিক আমারে দাও। আমি যেন তার ভিতরে ঢুকতে পারি, সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয়, আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া, দাঁড়া। শয়তানে কয় কিতা? আল্লাহ আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে, পারবি না গুতাইতে, পারবি না ফসফসা দিয়ে জিততে, পারবি না ঘুমাই রাখতে, পারবি না। তারা মুয়াজ্জিনের আজান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়ে সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে, এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওনারা কেউ জাগাত দখল করে নাই।
এখানে এমনও কিছু মানুষ আছে বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। হে একটা জরা ডরা ধরে কও, ঠিক আছে দোস্ত এরকম লাইফ অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন দুই ভাই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না। যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা সিরা গুনাগুস্তা খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শুনি নাই আমি? আরেকটু জোরে বলেন। শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে। ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ। সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হেসকেও ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, এই মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব কত বড় বাটফার দেখছেন, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে। কিছু কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ করে দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক। ভেরি গুড, সুবহানাল্লাহ কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাই শেষ ভালো যা সব ভালো, তার জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি তারাইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে? তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 2 বার না 3 বার, 2 বার না 3 বার, উনি কি করছিলাম রে, মনে হতো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি।
5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইবো এটা তো নাজরবন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করবো, আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না, হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন একবার অজু করলে যতটুকু গুনাহ হতো তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে কব খাইছে না কপাল, তারে তো আমি লাভ লস করতে যাইয়া লাভ করেন। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে কব খাই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার, যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খাই, এটা আসলে আপনার দোস্ত না, আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবার যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না তখন মেম্বার সাহেব এই ওনারা দিয়ে কয়, বক্তারে দিয়ে কয়, বউরে দিয়ে কয়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে। এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা, কথা কয় না। সবচেয়ে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, তুমি কথা কয় না, মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেটের মধ্যে গুদু গুদু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? কই যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজ কি আল্লাহ কবুল করবো নি বেটা? তুই নামাজের দাঁড়াই চিন্তা করস, রুকুতে দাঁড়াই চিন্তা করস, সিজদায় দাঁড়াই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না পড়াই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়িয়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশিকের উত্তর শুনে কেন আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো বলে না, শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে, এরপরও তুই মারে কাঁদাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো, আমি কুত্তা অনেক ভালো আছি এমনি কর। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে একটা রাস্তা খোলা আছে, তওবা, তওবা, তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা, তওবা,
তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা হে ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায় মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারোর দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে আল্লাহ এখন আমি কি করব, চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার কাইন্না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারা দিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফালাই আসছে লক করছিলাম, যদি লক না করি বউ যদি দেখা লাই তাহলে কি করবো অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাওয়ার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে না? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শোনাই,
ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজ উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কি? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার সেখানে উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে ফেরাউন্না নমরুদদের মতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতাই সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ইমান। ইমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ইমানের আলো দেখা যাচ্ছে, ইমানের আলো দেখা যাচ্ছে, ইমানের আলো দেখা যাচ্ছে। তাই তো তোর পিছনে সময় দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গুসমাইরা দিব দৌড়, তো তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেব, সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ রেখে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে ভাই, আল্লাহ কয় কি করতো? আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি, সে তৌফিক আমারে দাও। আমি যেন তার ভিতরে ঢুকতে পারি, সে তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয়, আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া, দাঁড়া। শয়তানে কয় কিতা? আল্লাহ আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণ, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ওয়াসওয়াসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে, এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওনারা কেউ জায়গা দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে, বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি, জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। কেউ একদম জরা ডরা ধরে কয় ঠিক আছে দোস্ত, এরকম লাইফ অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন 2 ভাই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক,
আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না। যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইতে খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা সিরা বুনা গুস্ত খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শুনি নাই আমি, আরেকটু জোরে বলেন। শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ। সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হ্যাঁ ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, এই মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কবু কত বড় বাটপাত দেখছেন, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে, এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ কইরা দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড। সুবহানাল্লাহ কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এই ভাই শেষ ভালো যা সব ভালো, তার জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে? তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 3বার কুলি কি করছিলাম রে, মনে তো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইবো এটা তো নাজরবন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করবো। আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না? হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে
40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন, একবার অজু করলে যতটুক গুনাহ হতো তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে বলল, খাইছে না কপাল, তারা তো আমি লাভ লস করতে যাইয়া লাভ করেন। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে বলল, এই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাবেন, যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবার যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না, তখন মেম্বার সাহেব এই উনারা দিয়ে করে, বক্তারা দিয়ে কোয়ায়, বউরে দিয়ে কোয়ায়, সবাই 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 খায় গোশ, আমি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে। এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে, এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা, ব্যাপার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা, কিছু কথা কয় না। সবচেয়ে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা। তুমি কথা কয় না, মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবা ওয়া রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেটের মধ্যে গুদু গুদু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে, কি জানেননি? যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেটা? তুই নামাজের দাঁড়াই এই চিন্তা করস, রুকুতে দাঁড়াই এই চিন্তা করস, সিজদায় দাঁড়াই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে যখন কে এই কথার ফান্দে পরে অনেকে নামাজ ছাড়িয়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশেকের উত্তর শুনে রাখেন। আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা। এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো বলে না, শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সেই জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। এরপরও তুই মারে কান্দাস, তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো, আমি কুত্তে অনেক ভালো আছি এমনি কর। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা, তওবা, তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা, তওবা, তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সদকায়
মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে। এখন আজকাল মা বাবা হে ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরা আদর করে না, তার বাচ্চারাও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে, আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফালাই আসছি, লক করছিলাম, যদি লক না করি বউ যদি দেখে লাই তাহলে কি করবো অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। অজু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাওয়ার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্ব গুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে আছে। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে না? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাত না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজ উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কিনা? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান কয় উঠোস না,
উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে ফেরাউন্না নমরুদদের গুমতো মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ইমান। ইমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ইমানের আলো দেখা যাচ্ছে, ইমানের আলো দেখা যাচ্ছে, ইমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেব। সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কই কি করতো? আল্লাহ আমার গোপন করে দাও, আমি যেন রগে রগে হাঁটতে পারি, সে তৌফিক আমারে দাও। আমি যেন তার ভিতরে ঢুকতে পারি, সে তৌফিক আমারে দাও। আল্লাহ কই সব দিলাম, তবে এতটুকু মনে রাখছি, যে আমার বান্দা হবে তারে তুই কিচ্ছু করতে পারবি না। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করব। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয়, আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া, দাঁড়া। শয়তানে কয় কি তা? আল্লাহ আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণ, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে, শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে, পারবি না গুতাইতে, পারবি না ওয়াসওয়াসা দিয়ে জিততে, পারবি না ঘুমাই রাখতে, পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়া সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে, এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওনারা কেউ জায়গা দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে, বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি, জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। একটু জরা টরা ধরে কয় ঠিক আছে দোস্ত, এরকম লাইফ অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন 2 ভাই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না। যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন।
যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা সিরা বুনা গুস্ত খাইতে চাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা, কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে, আপনার সমস্ত গোপন কথা সেখানে 100% সেফলি নিরাপদ থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শুনি নাই আমি, আরেকটু জোরে বলেন। শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? তখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তো যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে। ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ। সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হ্যাঁ ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, এই মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব কত বড় বাটপার দেখছেন, আমি মানুষের লগে করি, হে আমার লগে করছে। এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ কইরা দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক। ভেরি গুড, সুবহানাল্লাহ কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাই শেষ ভালো যা সব ভালো তার জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত হার তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে? তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, 2 বার 3 বার কুলি কি করছিলাম রে, মনে হতো পড়ে না। হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইবো এটা তো নাজর বন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করবো। আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না, হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন একবার অজু করলে যতটুকু গুনাহ হতো তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে কব খাইছে না কপাল, তারে তো আমি লাভ লস করতে যাইয়া লাভ করে না।
একবার ওযু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানের ওকে এই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে। তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবার যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না, তখন মেম্বার সাহেব এই ওনারা দিয়ে কয়, বক্তারে দিয়ে কোয়ায়, বউরে দিয়ে কোয়ায়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে। এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কি রে, এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা, কিছু কথা কয় না। সবচেয়ে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা। তুমি কথা কয় না, মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা দিছেন। শয়তানে দেখবেন আপনার ফেটের মধ্যে গুডু গুডু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? ওই যে নামাজে এত কিছু চিন্তা করো, সেই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেটা। তুই নামাজের দ্বারাই এই চিন্তা করস, রুকুতে দ্বারাই এই চিন্তা করস, সিজদার দ্বারাই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি। কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই। আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি। এবার আশেকের উত্তর শুনে কেন আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত। আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা। এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো বলে না, শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন।